হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই মিমস কুকিংস। তো আজকে দেখাবো খুব ঝরঝরে ফ্রাইড রাইস, পুরো রেস্টুরেন্ট স্টাইল। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফার্স্ট আমি একটা এই পাতিলে 7টার মতো ডিম নিয়ে নিয়েছি। 7টার মতো ডিম নিয়ে আমি এটাকে ভালো মতো স্ক্রাম্বল করে নিব। এখানে অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন। আমি কিন্তু চালটা আগের দিন রাত্রেই সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে আমি চালটা আগের দিন রাত্রেই আমি এই ফ্রিজে আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম বক্সে করে। তো আমি এখানে ডিমটা স্ক্রাম্বল করে আমি এখানে ভালো মতো দিয়ে দিলাম। তারপর আমি ডিমটা একটু সাইডে রেখে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এখানে বরবটি কুচিও দিয়ে দিব। এখন এটাকে আমি ভালো মতো ভেজে নিব। এখানে অল্প পরিমাণ আমি একটু লবণ অ্যাড করে নিব, যেহেতু আমি অনেক গুঁড়া করেই রান্না করতেছি। আপনারা আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। এখানে আমি ভালো মতো এটা একটু ভাজা হয়ে গিয়ে আসলে আমি এখানে দিয়ে দিব হলো এই গাজর গ্রেট করে রেখেছি। সেই গাজরগুলো আমি দিয়ে দিব একটা। দিয়ে আমি এটা নেড়ে চেড়ে ভালো মতো আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণ আরেকটু লবণ, যেহেতু আমি অনেকগুলা রান্না করছি তো লবণটা আমি একটু চেকে চেকে ভালো মতো নিচ্ছি, না হলে কম বেশ হয়ে গেলে কোনো স্বাদ ভালো আসবে না। আমি এখানে লবণ দিয়ে দিব হলো লাল মরিচের গুঁড়ো, প্রায় 1 চামচের মতো আমি এখানে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হলো সাদা এবং কালো গোলমরিচের গুঁড়ো, আর অল্প পরিমাণ আদা রসুন আমি দিয়েছি এখানে। দিয়ে আমি এটাকে ভালো মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পর একটু তেল পরিমাণটা কম ছিল, আমি আর একটু তেল অ্যাড করেছি এখানে। এখানে আপনার টোটাল 1 কাপ তেল আমি এখানে ইউজ করেছি। আপনারা যদি কোয়ান্টিটি অনুযায়ী আপনারা অবশ্যই তেলটা ইউজ করবেন। এখানে আমি একটা এই রাইসের জন্য সস বানিয়ে নিয়েছি। ফার্স্টে আমি লবণ দিয়েছি অল্প, তারপর সয়া সস এবং চিলি সস, টমেটো সস এবং অল্প একটু চিনি দিয়ে আমি এটাকে ভালো মতো নেড়ে নিচ্ছি। আপনাদের বাসায় যদি ভিনেগার থাকে ভিনেগারও আপনারা দিতে পারেন। আমি এখানে ভালো মতো এটা নেড়ে চেড়ে আমি এটা এই রাইসের মশলাগুলোর উপর আমি এখানে অ্যাড করে নিব। অ্যাড করে আমি এখানে ভালো মতো আমি নেড়ে চেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে রাইসগুলো দিয়ে দিয়েছি। রাইসগুলো দিতে অবশ্যই আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, কারণ আপনাদের জন্য অনেক মজার মজার রেসিপিও আমি এটার সাথে অ্যাড করেছি, কিন্তু সেটা আপনাদের এই একদিন পর আপনাদের দিব অবশ্যই। এখানে দেখেন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি টেস্টিং সল্ট এবং চিনি ইউজ করেছি। চিনিটা আপনারা অবশ্যই ইউজ করবেন, না হলে কিন্তু আপনাদের রেস্টুরেন্টের স্টাইলের স্বাদ আসবে না। আর টেস্টিং সল্টটা ইউজ করবেন। যদি স্বাস্থ্যর কারণে আপনারা টেস্টিং সল্ট না ইউজ করেন সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু অবশ্যই আপনারা যদি রেস্টুরেন্টের স্টাইলে চান তাহলে অবশ্যই আপনারা এখানে টেস্টিং সল্টটা ইউজ করবেন। আমি এখানে ভালো মতো নেড়ে চেড়ে দেখেন লাস্টে যে আমার ঝরঝরে পুরো একবারে রেস্টুরেন্টের ঝরঝরে ফ্রাইড রাইস। আপনি তার সাথে চিংড়ি মাছ বা মাংস অ্যাড করতে পারেন। দেখেন আমার লাস্ট লুকটা জাস্ট ওয়াও। আমি এখানে ভেজিটেবল, চিকেন ফ্রাই এবং বিফ চিলি অ্যাড করেছি। এই রেসিপিগুলো আপনারা পেয়ে থাকবেন আমার এই পেজে। আসসালামু আলাইকুম।